এ যেন সিনেমার গল্প, কেউ ধরছে কেউ বা উধাও করছে ক্ষমতার প্রভাবে। সুনামগঞ্জের সুরমা নদীতে গত ৩০ এপ্রিল টাস্ক ফোর্স অভিযান চালিয়ে ৯০টি ভারতীয় গরু আটক করে ২৮ বিজিবি। প্রকাশ্যে নিলামের প্রস্তুতিও নেওয়া হয়। তবে নিলামের ঠিক আগ মুহূর্তে জেলা প্রশাসনের নির্দেশে বাতিল করা হয় প্রক্রিয়া। বিজিবি জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে আসা স্থানীয়দের কাছে জিম্মি দেওয়া হয় জব্দ করা এসব গরু। জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার ও ছাতক সীমান্তে বেড়েছে পশু চোরাচালান। রাতের আধারে মেঘালয়ের সীমান্ত পেরিয়ে ভারত থেকে আসছে গরু। উদ্ধার করা এসব গরু আনা হচ্ছিল সীমান্তবর্তী বোগলা বাজার থেকে নৌকায় করে। প্রাণিসম্পদ অধিদপ্তর নিশ্চিত করেছে, এসব গরু ভারতের মেঘালয় থেকে আনা। তবে নিলামের প্রস্তুতিতে বাধে বিপত্তি। কারণ অবৈধ এসব গরু বাজারে বৈধ ইজারা থাকায় আইনের মারপ্যাচে পড়ে বিজিবি। পরে জেলা প্রশাসন ও স্থানীয় বাজার কর্তৃপক্ষের লোকজন এসে নিয়ে যায় এসব গরু। এদিকে গত ৪ এপ্রিল ২ ব্যক্তি গরুর মালিকানা দাবি করে আদালতে আবেদন করলে তদন্তে দেখা যায় জিম্মিদাররা গরু সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। গরু কোন থেকে কুড়ানো গেল বা এলাকা আমি জানি না। আমি জিম নেই আছি, এখান ঠিক আছে, এই বিষয় আর শুনতে আমি জানি না। এই পর্যন্ত তারা পুলিশ আমার ফোন দেখেন এখান থেকে রাহার না কিতা কিতি এটা নামে রাখা কইলো, এটা আছে এটা আমরা বুঝবো না। ও শেষ। এদিকে নিখোঁজ এসব গরুর বাজার মূল্য প্রায় ৭০ লক্ষ টাকা, অথচ এর দায় নিচ্ছে না কেউ। আদালতের মামলা চললেও প্রশ্ন রয়ে গেছে, এই ৯০টি গরু গেল কোথায়। ৯০টা গরু জমা করা হলো সরকারি সম্পত্তি, সেটা একজনের জিম্মায় রাখলাম, সেটা হারাই গেল। জবাব তো যে জিম্মায় দেওয়ার জন্য আদেশ দিছে সেটাই। বিষয়টা বুঝেন না, ওনার বাড়ি সব বাইরের থেকে গরু আসে। এটা তো আমাদের ডায়াগনোসিসে বলছে যে ওই যে আইসা নিয়ে যে হাসির লিখে ফেলে, এটা তো তারা ওই যে ওখানকার যে হাট বাজার কোটি টাকা দিয়ে তারা হাট বাজার ডেকে নেয়, তারা বৈধ করার জন্য এইগুলা করে। টাস্ক ফোর্সের কমান্ডার কে ছিল, কার নির্দেশনায় এই জিনিসগুলো করা হয়, এখানে এখতিয়ারভুক্ত কে, লোকাল লোকের কথা যে বললো, এটা কারা পাঠাইছিল, এটা তো ক্রিস্টাল ক্লিয়ার, সবাই ছিল ওখানে। তখন সেই জিম্মাকারী যারা পাঠাইলো তারা জিম্মা নিয়ে উধাও করে ফেললো। এই দোষটা কি এখন আমার, আমি ধরে বিপদে পড়ছি? তখনকার জেলা প্রশাসনের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত থাকা জেলা প্রশাসক রেজাউল করিমকে ভারতীয় গরুর জিম্মির বিষয়টি জিজ্ঞেস করলে রেগে যান তিনি। আরে আমাদের জিম্মা দিবে কেন? এটা বিজিবি দিছে। কার জিম্মা? এটা বিজিবি দিছিল। আটক তো করছে বিজিবি। পাওয়া যাচ্ছে না, এটা হলো আপনার এটা নিয়ে মামলা চলতেছে। তো মামলা সিদ্ধান্ত অনুযায়ী এটা পরেই মামলার রায় কি এসে সেটা আগে দেয়। প্রতিনিয়ত ভারতীয় গরু সীমান্ত দিয়ে আসায় বেকায়দায় পড়েছেন জেলার দেশীয় গরুর খামারিরা। ভারতীয় গরু আনে কম পয়সায়, আর আমরা দেশি গরু পাইলে খাওয়াইয়া আমরা এই পয়সাটা পাই না। কারণ এই গরু আইলে যখন খাড়া করা হয় তখন আমরা গরুর আর মূল্য পাই না। এরকম বর্ডারে গরু বাজার বইরা জায়গা দেশি গরুর জিগা না। এই গাড়িটা কিনছি 48,000, 50,000, দাম কত 42,000, 8,000 টাকা। যদি এই গরু নাই তো এই গাড়ি বেচতে বলে 52,000। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রভাবশালীদের দ্বন্দ্বে হারিয়ে গেল ৯০টি গরু। এখন সুনামগঞ্জ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।